সকাল 6টায় বেরিয়ে যাই, এসে আমি 11টা, সাড়ে 11টা, 12টা বেজে আবার 3টেয় যাই, 9টায় আমি আসি। বাড়ি বাড়ি কাজ করা? হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে তো খেতে হবে। স্বামী এরকম, এবার মেয়ের এরকম পড়া, মা মাথার উপরে আর যে ছিল সেরকম ওইরকম হয়ে আছে, ওই জন্য। বুঝতে পেরেছি, আপনার একার হাতেই সমস্ত দায়িত্ব। আপনি কাঁদবেন না, বুঝতে পারছেন না কষ্টটা, একদম নানা দিদি একদম 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 বুঝতে পেরেছি। আপনার একার হাতে এইভাবে আপনি কষ্ট করে করতে হয়। বুঝতে পারছি, গোটা সংসারটা আপনি একা এইভাবে লড়াই করে চলেছেন। বাবা আছে তোমার? বাবার নাম কি রবীন দাস? আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার কি ফোন এসেছিল কালকে? আমি জানি না, মা জানি, আমি দিদা হই। আচ্ছা আচ্ছা, নমস্কার দিদা। তো বাবার সাথে দেখা করে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমার মা নেই, তোর আমার মায়ের মতো মা। হ্যাঁ দিদা, নমস্কার। হ্যাঁ বলছি, লালু দাস কি আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, ওই তো বড় মাকে ফোন করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি ওখানে খবর পেলাম যে আপনি নাকি এরকম অসুস্থ হয়ে অনেকদিন আর কি বিছানা সজ্জা আছেন, তো সেই জন্যই আর কি আপনাকে আমরা একটু দেখতে এলাম যে কি অবস্থা, কিভাবে মানে এটা হলো কিভাবে? এই পড়ে গিয়ে হয়ে গেছে, প্যারালাইজ নতুন হয়ে গেছে। প্যারালাইসিস মানে একদমই হাঁটা চলা করতে পারেন না? না, হাঁটা চলা করতে, পা নাড়ছি সাই করছি, কিন্তু পা ফেলে চলতে পারছি না, একদম কোমরটার জন্য। আর মানে কোমরটা যে চলতে পারেন না? কোমরের বেশি নার্ভের প্রবলেম আছে বলেছিল। মানে এটা আপনার হলো কিভাবে? আপনি আগে কোথায় কাজ করতেন? কাঠের গোলায় করাত কলে কাজ করতাম। কাঠের গোলায় ওখানে কাজ করতেন, করাত করে? আচ্ছা আচ্ছা। তো কাঠের গোলায় কাজ করাকালীন কি কোনো প্রবলেম হয়েছিল নাকি? না, তখন কিছু হয়নি, এমনি ভালোই ছিলাম। কাজ করতে তো একদিন পড়ে দূরের দিয়ে পড়ে গেছে রাত্রে, আচ্ছা, পড়ে গিয়ে এরকম। ও হঠাৎ করে একদিন পড়ে গেছিলেন, স্ট্রোক টাইপের হয়ে গেছিল? চোটটাই ওটা কোমরটা দিয়ে চলে গেছে। তারপর থেকে আর উঠতে পারেন না? না, এটা কত বছর হলো? এই জানুয়ারি মাসে 2 বছর হয়েছে। জানুয়ারি মাস হলে 2 বছর? বুঝতে পারলাম, 26 তারিখ গেলে 2 বছর হয়ে যাবে। বুঝতে পারলাম। বাবা কোনো কি ওষুধ কিছু খান নাকি এইভাবেই খান? হ্যাঁ খাচ্ছিল। আচ্ছা, এখন মানে ওষুধটা এখন শেষ হয়ে গেছে, তো মা এখন কিনিনি। মানে এটা কি মানে কন্টিনিউ খেতে হয় নাকি এখন বন্ধ আছে? না, এখন বন্ধ আছে। কতদিন বন্ধ আছে? এই 1 বছর হলো বন্ধ পড়ে এখন? ও আচ্ছা, তখন খেতেন তারপরে এখন আর কিছু? বুঝতে পারলাম। পিজিতে গিয়ে গাড়ি ভাড়াতেই শেষ হয়ে গেছে। পিজিতে দেখাতেন তাই তো? তারপরে 1 বছর ধরে আর দেখাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। বাড়িতে কে কে আছে? আমি, বাপি, মা, কাকা। কাকা কোথায়? এই তো একসঙ্গেই থাকা হয় তাই তো? হ্যাঁ। কাকা, আপনার বিয়ে হয়ে গেছে? আপনি কি করেন? রাজমিস্ত্রির কাজ করেন। রাজমিস্ত্রি কাজ করেন, বুঝতে পারলাম। তাহলে এখন তোমাদের মানে কিভাবে মানে সংসারটা চলে কিভাবে? কাকা আর মা কাজ করে। তোমার মা কি কাজ করেন? বাড়ি কাজ করে, বাসন মাজায়। লোকের বাড়িতে কাজ করে, বাসন টাসন মাজা এইসব? আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তুমি স্কুলে পড়ছো? হ্যাঁ, আচ্ছা। কোন ক্লাস হলো তোমার? 9-এ পড়ো, বুঝতে পেরেছি। আরে তোমার ছুটি? না, আজকে মানে পড়া আছে, কিন্তু স্কুল ছুটি। স্কুল ছুটি। আমার সমস্যা লেগে দেবো মা, কিচ্ছু নেই। ছেলে বউ ডাকে, তাই জন্য খাইনি। মেয়েটা কত কষ্ট করে, পরের বাড়ি বাসন মেজে খায়, কত কষ্ট করে। বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে, আমি এসে আপনার হাজবেন্ডের সাথে কথা বললাম। আচ্ছা। উনি তো বললেন যে 2 বছর ধরে বিছানাতে আছে। হ্যাঁ, উঠতে পারেনি, কিছুদিন ওকে খাই দিতে হয়, পেছাবে লল পড়ানো হয়, পায়খানা করলে সব ফেলে দিতে হয়, ওকে খাই দিতে হয়, ঠিক আছে? 2 বছর, এই 3 বছর মাথায় চলছে। তো এসে যাওয়ার জন্য আমি বিশ্বাস করুন। তারপর পিজিতে নিয়ে দেন, এখন 1 বছর ধরে আর তো নিয়ে যান না? না, নিয়ে যাই পিজি না, আলামপুরে নার্সিংহোমে। আচ্ছা, এখনো নিয়ে যান? হ্যাঁ হ্যাঁ মাঝে? হ্যাঁ, যখন অসুবিধা খুব হলে, যন্ত্রণা হলে, হয়তো পেটটা ফুলে গেল, যন্ত্রণা হলে, হ্যাঁ, এই জন্য আমাকে নিজে সেই অ্যাম্বুলেন্সে গাড়ি করে
সকাল 6টায় বেরোলে রাত 9টায়। আচ্ছা, হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ, তখন আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, বুঝতে এবার পেরেছি। ডাক্তারের পিজি ওখানে তো জানেন, সবই জানেন। হ্যাঁ, আমি সকাল 6টায় বেরোলে আমাকে রাত 8টা 9টায় আমাকে সেখানে আমাকে আসতে হয়, ঠিক আছে। আচ্ছা, আপনি তার মানে সকালবেলা কাজে বেরিয়ে যান আমি নাকি? সকাল 6টায় বেরিয়ে যাই, এসে আমি 11টা 11:30 12টা বেজে আবার 3টেয় যাই, 9টায় আমি আসি। বাড়ি বাড়ি কাজ করা? হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে তো খেতে হবে। স্বামী ওইরকম, এবার মেয়ের এরকম পড়া, মা মাথার উপরে আর যে ছিল সেইরকম ওইরকম হয়ে আছে, ওই জন্য। বুঝতে পেরেছি। আপনার একার হাতেই সমস্ত দায়িত্ব। নানা একার হাতেই সমস্ত। আপনি কাঁদবেন না, একদম বুঝতে পারছি আপনার কষ্টটা, একদম নানা দিদি ভাই, একদম 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 বুঝতে পেরেছি। আপনার একার হাতে এইভাবে আপনি কষ্ট করে করতে হয়। বুঝতে পারছি, গোটা সংসারটা আপনি একা এইভাবে লড়াই করে চলেছেন, ভীষণভাবে একটা কষ্ট, এটা বুঝতে পারছি। মেয়েকে একদিকে দেখা, একদিকে স্বামীর এরকম অবস্থা। না না, আপনি কাঁদবেন না দিদি, কাঁদবেন না। হঠাৎ করে অমন হয়ে গেল, যা কাজ করতো, কাঠবেলায় কাজ করতো, খেত, যা দিন আনতে দিন খাওয়ার মতন চলে যেত। বুঝতে ওরাই সব পারছি। জানে, তো খুব তো যা। এখন একদমই একদম হয়ে গেছে, কিচ্ছু পায়নি, কিচ্ছু পায় আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আর একটা কথা বলি, আপনি তো আমাদেরকে মেয়েই বললেন, তো আমরা তো আপনার মেয়েই হবো। তো আপনাকে বলছি যে মেয়ের কাছে এইভাবে কাঁদতে মেয়েদেরও তো কষ্ট হবে না। এটা আপনি একদম চোখের জল ফেলবেন না, ঠিক আছে? একদম কাঁদবেন না। আসুন না বাড়িতে, আসুন না। আমাকে আপনি বলবেন না, তুমি করে, একদম ঠিক আছে? একদম কাঁদবেন না। আপনার কষ্টটা যে আপনি করছেন বুঝতে পারছি। হ্যাঁ, একদিন কষ্টের ফল নিশ্চয়ই পাবেন। আমার মেয়ে বড় হবে, মেয়ে ভালো চাকরি করবে, তো মেয়ে একদিন দেখবেন যে একদম সবকিছু সুদে আসলে ফিরিয়ে দেবে। এই লোকের বাড়ি 1000 টাকায় কি সংসার চলে? বলুন না, 1000 টাকায় ও সংসার? আচ্ছা, আপনি 1000 টাকা কাজ করে পান? তো এখন কি করলে আপনার একটু সুবিধা হয়? আমার এই ঘরটা একটু করে দিলাম। হ্যাঁ, এবার ঘরে কি সমস্যা? আমার এই সব ভাঙা তো, পুরো খোলা ভাঙা তো, আমার ঘরটা করে দিলে না একটু ভালো হয়। ঘরটা কিছুই নেই, সব ভাঙা তো, আমার পুরো ঘর ভাঙা, এখানে সাজানো আছে তেল পাল দিয়ে। বুঝতে পারলাম। এটা অবশ্যই দেখবো মা, এটা আমাদের মানে সময় সাপেক্ষ ব্যাপার মানে আজকে আমরা করতে পারবো না, তো সেটা তো সম্ভব না। তারপরে এখন শুধু আপনি বলছেন না ঘরটাই, এছাড়া অন্য কিছু সমস্যা বা এই মুহূর্তে কোনো কিছু সমস্যা আপনার নেই, তাই তো? ঠিক আছে মা, তাহলে আমরা অবশ্যই এটা দেখবো। এটা আমরা গিয়ে কি করা যায় না যায় এটা দেখে আমরা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। একটু টাকা পয়সা একটু দিলে তো ভালো। এই ওষুধপালাগুলো কিনবে বলে। আচ্ছা, ও এখন ওষুধপালা একটু কিনবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সেই পিজিতে না আমাকে কিনে আসতে হয়, ওই জন্য বুঝতে পেরেছি। তা কি আপনাকে তো পিজিতে নিয়ে যেতে হবে? আমি ওর কাগজ থেকে আমি গিয়ে নিয়ে আসি, ওই জন্য এবার অ্যাম্বুলেন্সে গেলে আমাকে 4000 টাকা বাঁধা, সারাদিন খেয়ে পাচ্ছে। হ্যাঁ, এবার লোকের ট্রেন ধার করে আমি কাজ করে এসে তাকে আমাকে আবার সরতে হয়। মানে আপনি ওই যে প্রেসক্রিপশন নিয়ে গিয়ে আপনি নিয়ে আসেন, তাই তো? ওই যে বাইরে জিজ্ঞেস করে না, ওটা জানে ওরা। বুঝতে পেরেছি। আপনি এই টাকাটা রাখুন, ঠিক আছে। ঠিক আছে? ওষুধ টষুধ কিনুন। মা গো, না না আমার মা সত্যি আমার দেখিস, মা তুই একটু দেখিস। না না দিদি, অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। আবার কি মানে স্বামী নেই, জানি কি করবো। তোমার এই যেমন নাতনি, আমরা দুজনেও তোমার নাতনি। হ্যাঁ 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 মা, বুঝতে পেরেছো? কত বলতাম, ও মা থাকবো, ও মা গো থাকবো, মা গো তো থাকবো, তুই মা 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 গো। ঠিক আছে, চিন্তা মা, করো তুই আমার মাকে দেখিস মা। না, অবশ্যই দেখবো, ঠিক আছে? স্বামী নেই। এই, না, ও ছুটি নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, মেয়েটাকে দেখিস মা। দেখবো, অবশ্যই দেখবো। আমি দেখি, আমার তো স্বামী নেই, আমি কাউকে পরের ভাষায় দুটো একটা ছেলের ভাষায় দুটো খাই। তো থাকবো নি, চলে যাবো, আমি যেটা খাবো সেটা ওরা খাবে। আমি এইটা ওরে ভাবি। বাবা দিদা, হ্যাঁ, ওইটা ভাবি, আমি এক মুঠো যেটা খাবো তোমার সেটা মন মেয়ের জন্য খালি কাঁদছে বলছো, বুঝতে পারছি। হ্যাঁ গো মা। তোমার চিন্তা করতে হবে না দেখে দিদা, থাকতে পারিনি, ঘরে যাবার তার চেষ্টা করছি, ওরা বলছে দুদিন থাক না, এই চিজ কতদিনের পর বুঝতে যেটা পেরেছি। আমি খাবো সেটা ওরা খাবে। বুঝতে আমি এইটা ভাবি। তুই আমার মা দেখিস, আমার মা নেই, তুই আমার মা দেখিস। কিছুদিন পর তোমার এই নাতনিদের দেখতেও লাগবে না। তোমার এই নাতনি যখন বড় হয়ে যাবে না, তখন এমন ভালো চাকরি করবে, এই যে পড়াশোনা করাচ্ছে কষ্ট করে, তখন দেখবে ও তোমাদের সবাইকে দেখছে। এখনো দেখবে গো মা, আমাদের বোন দেখবেন। এই যে কে বলেছে, এই দেখো আমরা যেমন নাতনি, এরা তো নাতনি, এই যে পড়াশোনায় যে কষ্ট করে নিয়ে এত করাচ্ছে, এর প্রতিদান দেখবে ঠিক দেবে। এই যেই একবার একটা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে এমন একটা চাকরি করবে, তখন দেখবে সব তোর মা, তোর আমার অবশ্যই দেখবেন সব একদিন এগুলো সুদে আসলে ফেরত পাচ্ছেন, মেয়ে সব ফেরত দেবে যখন চাকরি করবে না। আপনার এই কষ্ট, যে মা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, ও তো সেটা বুঝতেই পারছেন। আমি বলছি মা দেখিস, আমি তো চলে যাবো, দেখিস মা। তুমিও দেখো আমাদেরও দিদা নেই, আমাদেরকে দেখো। আমি কি দেখবো মা? ওদের মুখটাই দেখবো, আমি আর কি দেখবো? তোমার এই আশীর্বাদের হাতটা এবার মাথায় রাখবে, হ্যাঁ, তোরা ভালো ঠিক থাক, আছে? রাজা হও। হ্যাঁ মা, তুমি চিন্তা করো মা, না। তুইও রাজা হ মা, ভালো থাকিস।
রাজা হবে না রানী হবে ঠিক করে বলো। হবে, রানীও হবে, রাজাও হবে। রানী তো রাজাকে নেচবে। রানী রাজাকে দেখবে না? আমার পুত্রদের কথা শুনে আমার খুব শান্তি পাচ্ছি। না না না, একদম কাঁদবে না, তুমি চিন্তা করো না। মেয়ের বাড়ি এই বলি যেটা আমি ও খাবে, আমি যেটা খাবো সেটা ওরা খাবে, না, এসেও শান্তি পাই। চিন্তা করো না দিদা, ঠিক আছে? আমরা যারা আজকে আসি, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আসি তাহলে, মন আসি, হ্যাঁ আসছি, ভালো আসছি দিদা। হ্যাঁ।